लेके ना। अच्छा। तो पिकनिक जाने के लिए, शिकार खेलने के लिए अभी भी ये वहाँ बहुत अच्छे रेस्टोरेंट्स हैं। রাত্রি 11:15 বাজে। আমরা এখন রয়েছি লখনৌ জংশনে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। ট্রেনটা আমরা এখন ট্রেনে উঠব। এই B1 কোচে আমরা রয়েছি। হ্যাঁ, সব বসে রয়েছে ভিতরে। আমাদের ট্রেন এখন যাবে হচ্ছে, আমরা সোজা যাব লখনৌ থেকে কাঠগোদাম। এই ট্রেনটার নাম হচ্ছে, আমরা নেমে পড়লাম হলদোয়ানি স্টেশন। আমরা হলদোয়ানি স্টেশন থেকে বেরিয়ে পড়লাম। আমাদের গাড়িতে আমরা চেপে গেছি। আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে, 10 মিনিট মতন। আমরা গাড়িতে চেপে গেছি। এখন আমরা গাড়িতে করে আমাদের একজন বিশিষ্ট ফ্রেন্ড, তার বাড়িতে যাব। সে এই কাঠগোদামের এখানে থাকে। তার বাড়ি থেকে আমরা একটু লাঞ্চ, টিফিন জাস্ট করব, ব্রেকফাস্ট নেব, আর একটু টয়লেট ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরিয়ে যাব। তারপরে দেখা হবে বন্ধু। হ্যাঁ, চলো। लेके ना। अच्छा। तो पिकनिक जाने के लिए, शिकार खेलने के लिए अभी भी ये वहाँ बहुत अच्छे रेस्टोरेंट्स हैं। ये टिबेटन रेस्टोरेंट है, आजकल बहुत अच्छे हो गए। एक डोलमा रेस्टोरेंट बहुत पॉपुलर है। মাচু পিচু। देखो दारुण। इसका मतलब बॉटनिकल नेम तो आई मैंने याद किया था लेकिन आई फॉरगॉट। यू कैन सी इन गूगल लेटर ना। गूगल। হ্যালো ফ্রেন্ড, আমরা যে আমাদের দাদার বাড়িতে এসেছিলাম আজকে। এখানে আমরা একটা অদ্ভুত গাছ দেখালো আমাদেরকে, আমাদের দিদি দেখালো গাছটা। সেই গাছটা হচ্ছে সিঁদুর গাছ। এই গাছটির যে লাল লাল ফলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সিঁদুর। এই যে ফুলটা রয়েছে, ফুলের ভেতরে ফল, তার ভেতরে রয়েছে হচ্ছে সিঁদুরের বীজগুলো, যেটা থেকে সিঁদুর তৈরি হয়। আমরা যেটা সিঁদুর, মেয়েরা যে সিঁদুর মানে লাগায়, মাথায় দেয়, সেই সিঁদুর গাছ হচ্ছে এটা। তা আমরা আমাদের টিফিন এখন আমরা করব। হ্যাঁ, আমরা করব এখানে ব্রেকফাস্ট করছি। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। হ্যাঁ, আমাদের দাদা এখানে অ্যারেঞ্জমেন্ট করেছে সমস্ত আমাদের জন্য। আমরা তো এরপর মুক্তেশ্বর বেরিয়ে যাব। আর এই যে আমাদের টিফিনের অ্যারেঞ্জমেন্ট চলছে। আমাদের সুনিতা ভাবি সমস্ত করছে, ডিস্ট্রিবিউট করছে। শুরু হয়ে গেল পাহাড়। আমরা এখন যাব মুক্তেশ্বরের উদ্দেশ্যে। আমরা রওনা দিলাম এই কাঠগোদাম থেকে জাস্ট পাহাড় শুরু উত্তরাখণ্ডে।
মাঝে একটা দ্বীপ মতন আছে। ভীমতালে এসে গেলাম আমরা। এই ভীমতাল, সেই ভীমতাল। প্রচুর হোটেল হয়ে গেছে, প্রচুর। হ্যাঁ, 22 বছর আগে আমরা ফেরার সময় ভীমতাল দেখেছিলাম, আর এবার ঠিক যাওয়ার সময়তেই আমরা ভীমতাল দেখব। ভীমতালের ওপর দিয়ে আমরা বেরিয়ে চলে যাব, বাট আমরা কিছুক্ষণ এখানে স্টে করব, দেখব, জাস্ট ওইটুকুনি, একটু এনজয় করব, চলে যাব আমরা। এই হচ্ছে ভীমতাল। গাছের ফাঁক দিয়ে হোটেলগুলো সব দেখা যাচ্ছে, দেখুন। আর এই এত বড় লেক ভীমতাল, অর্থাৎ ভীম ছিল, ভীমের যেমন চেহারা ছিল সেই রকম চেহারার হচ্ছে এই লেকটা। এটা নৈনিতালের লেকের থেকেও বড় লেক, কিন্তু এটাকে ভীমতাল বলা হয় এই কারণে যে ভীমের মতন তার চেহারা, সবচেয়ে বড় ফিগার ভীম, সেই হিসাবেই এটাকে ভীমতাল বলা হয়। এর পরিধি, এর এরিয়া অনেকটাই বড়। এই যে, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, আমরা এবার নামি নিচে একটু। বলো। হ্যাঁ, খাবো তো। মধু, মধু, এদিকে আসলে ছাঁ দিয়ে পড়ছে। সুনিতা ঠিক আছে। এটা হচ্ছে ভাওয়ালি। আমরা এখন ভাওয়ালি ক্রস করছি। আর ভাওয়ালি টাউনটা দেখুন কত সুন্দর লাগছে পাহাড়ের উপরে। হ্যাঁ, ভাওয়ালি থেকে যখন আমরা ভালুগড়া ফলস যাচ্ছি, আমাদের রাস্তায় পড়লো সুমারি বাবার আশ্রম। দেখুন আশ্রমটা, এই হচ্ছে নদী, খরস্রোতা একটা নদী বইছে। হ্যাঁ, এই নদীর ধারেই হচ্ছে সুমারি বাবার আশ্রম। এই আশ্রমে আমরা যদিও ঢুকবো না, বাট আমরা এটা দেখালাম এই কারণে রাস্তার ধারে আপনারা যে কেউ আসতে পারেন। খুব সুন্দর ভেতরটা, যেটুকুনি ড্রাইভার সাহেবের কাছে শুনলাম। আমরা এই জায়গাটা আমরা ফেরার পথে যখন আসবো তখন আশা করি আসতে পারবো, আর নাহলে আমরা স্কিপ করার চেষ্টা করব। যাই হোক, দেখে নিন জায়গাটা খুব সুন্দর, খুব ভালো জায়গাটা। আমরা এখন ভালুগড় ওয়াটারফলসে ঢুকবো। এই হচ্ছে তার এন্ট্রেন্স, ভালুগড় ওয়াটারফলস। এইখান থেকেই হাঁটা শুরু, 1 কিলোমিটার মতন ট্রেক করতে হয়, ট্রেক করে ভালুগড় ওয়াটারফলস যেতে হয়, আর তারপরে আমরা সোজা চলে যাবো এতে। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়েই আমাদের যেতে হবে। এটা এন্ট্রেন্স রোড,
তারপরে গিয়ে আমরা পাহাড়ি রাস্তা পাবো। 1 কিলোমিটার আমাদেরকে ট্রেক করতে হবে। আপনারা আওয়াজটা শুনতে পাচ্ছেন, দেখুন ওয়াটারফলসের আওয়াজ, ভালুগড়া ওয়াটারফলসের আওয়াজ কিরকম আসছে আমরা খুব ভালোভাবে পাচ্ছি। জানি না ভিডিওতে কতটুকু আসছে সাউন্ডটা, দারুণ সাউন্ড হচ্ছে জলের। আমরা এই পাহাড়ি রাস্তা একটা করা রয়েছে, স্টোন বোল্ডার দিয়ে একটা স্টেপ রোড করা আছে, স্টেপ রোড দিয়ে আমরা হাঁটছি। আমরা একটু পরেই পৌঁছবো। আর এখানে কিন্তু জিপ লাইন আছে, এই যে জিপ লাইন, এখান থেকে আপনি আপনাকে তারের ওপর দিয়ে বেঁধে দেবে, দিয়ে একদম চলে যাবেন। এখানে জিপ লাইন আছে। এই জিপ লাইন দিয়ে এখানে করা যায়, যাওয়া যায় ওই জায়গাটাতে। খুবই সুন্দর। একটা সুসজ্জিত জায়গা। এখানে আপনি দেখতে পাবেন অনেক ছোট ছোট সমস্ত ট্রেকারদের বা ভিজিটার্সদের জন্য ঘর করা রয়েছে। এগুলো সমস্ত কিন্তু আপনি থাকতে পারবেন এগুলোতে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, পাশেই আপনার খরস্রোতা নদী, আপনি নদীর পাড়ে বসেও খাওয়া দাওয়া করতে পারেন। ওই ছাতা টানানো রয়েছে দেখুন, হ্যাঁ, এখানে আপনি বসতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন। খুব সুন্দর একটা পিকনিক স্পট তো বটেই, এবং এটা দেখার মতন জায়গা। এখানে আপনারা সবাই আসতেই পারেন। জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, অসাধারণ ভিউ। মেঘের ভেতর থেকে পাহাড়গুলো নেমে এসছে, একদম বরফের পাহাড় দেখা যাচ্ছে। এই ভিউটা ক্যামেরাতে আসছে কিনা আমি বুঝতে পারছি না, এটা আপনারাই বলতে পারবেন। দেখুন এই মুক্তেশ্বর, আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি মুক্তেশ্বরের হোটেলে। মুক্তেশ্বর থেকে সিন দেখুন, কি অসাধারণ দৃশ্য। আকাশ একদম পরিষ্কার, যত মেঘ কিন্তু ঠিক ওই বরফের পাহাড়ের ওপরগুলোতেই মেঘটা, বাকি আকাশ একদম পরিষ্কার। মুক্তেশ্বর হোটেল থেকে আমরা বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া সেরে। আমরা যাবো এখন হচ্ছে মুক্তেশ্বরের মহাদেব টেম্পেলে। চলুন গিয়ে বলছি, সুন্দর জায়গা একটা। পৌঁছাই, তারপর আমি জানাচ্ছি ওই জায়গার কিছু তথ্য দেবো। মুক্তেশ্বর মহাদেব টেম্পেলে ওঠার দুটো রাস্তা আছে, একটা উত্তর দিকে আর একটা হচ্ছে দক্ষিণ দিকে। এই দুটো রাস্তার যেটা খুব বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে দক্ষিণ দিকের রাস্তাটা, এবং সেই রাস্তাটা সোজা উঠে গেছে পাহাড়ের উপরে, পুরোটাই সিঁড়ি। একটি পাহাড়ের একদম সর্বোচ্চ মাথাতে আর কি, অর্থাৎ বলা যেতে পারে মুক্তেশ্বরের পুরো যে মুক্তেশ্বর তার সবচেয়ে হাইয়েস্ট পয়েন্টেই হচ্ছে এই মুক্তেশ্বর মহাদেব টেম্পেল। এই টেম্পেলে আপনাকে প্রায় 700 থেকে 750 মতন সিঁড়ি আপনাকে উঠতে হবে। পুরোটাই খুব সুন্দরভাবে তৈরি করা রয়েছে, কোনো অসুবিধার কিছু নেই। একটু কষ্ট হয় আর কি, যেহেতু সিঁড়ির ধাপ শেড করা রয়েছে, এই শেডের উপর দিয়ে আপনাকে হাঁটতে হবে। আমরা এই সিঁড়ি বেয়ে উঠে এলাম নিচ থেকে। এই হচ্ছে টেম্পেল মুক্তেশ্বর মহাদেব, সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট মুক্তেশ্বর
মুক্তেশ্বর মহাদেব টেম্পলের ঠিক পেছন দিকে একটি জায়গা আছে, আমরা এখন সেই জায়গাতে যাচ্ছি। পাশ দিয়ে মন্দিরের পাশ দিয়ে একটি রাস্তা পেছন দিকে চলে গেছে, সেইখানটাতে আমরা এখন গিয়ে দেখাবো যে ওখানে কি রয়েছে। কথা বলো। চলে যাই দূর বহুদূর। এই হচ্ছে চলিকি জালি। আমরা পৌঁছে গেলাম চলিকি জালিতে। এখানে একটা দিকে হচ্ছে গভীর খাদ, আর একটা দিকে পাথরের স্কাল্পচার তৈরি হয়েছে প্রাকৃতিক ভাবে। অসাধারণ একটা জায়গা, সারাদিন মানে এই জায়গাটায় থাকা যায়। অনেক দোকানপাট রয়েছে এবং এই দোকানে খাওয়া দাওয়া যথেষ্ট পরিমাণে, যে কোনো খাবার আপনি পাবেন এখানে, সারাদিন কাটাতে পারবেন। পিকনিক স্পট হিসেবে ওটা পরিচিত। এই জায়গাটা আমাদের খুবই ভালো লেগেছে, খুব সুন্দর একটি জায়গা। বেশ কিছু ফটো টটো আমরা তুললাম এখানে। এটা ফটো তোলারই জায়গা বলা যেতে পারে। অসাধারণ একটি জায়গা। রাতের ভিউ আমরা মুক্তেশ্বরের হোটেলে খেতে এসেছি। রাতের ভিউটা দেখুন মুক্তেশ্বরের। দিনের বেলা তো আমরা এই দৃশ্যটা দেখিয়েছিলাম, রাতের বেলার দৃশ্যটা দেখুন। গ্রামের ভেতরে সমস্ত আলোগুলো জ্বলছে, ছোট ছোট আলো। আর এইখানে হচ্ছে কিছু এই যে হোটেল টোটেলগুলোর সমস্ত আলো জ্বলছে। এই যে দেখুন কি অসাধারণ দৃশ্য লাগছে না? মনে হচ্ছে স্বপ্নের জগতে রয়েছি। আলোর মালা পড়ে গেছে। ভোরবেলার দৃশ্যে সূর্যোদয় বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থল। তার মাঝে আমরা কশি নদীকে পেলাম। উপর থেকে দোকানিয়া ওয়াটারফলসটাকে আমরা নিচ্ছি। এবার আমরা নিচের দিকে আরো যাব। এই হচ্ছে ওয়াটারফলস, আর এখানে একটা কাফে আছে। এই দোকানিয়া উপর থেকে আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা নিচের দিকে যাব। কৈচিধামে আমরা এসেছি। এখানে এত জ্যাম, আমাদেরকে গাড়ি থেকে নেমে যেতে হলো সাইড করে। নেমে এখন আমরা হেঁটে যাচ্ছি। মন্দির অনেকটা দূর আছে, শর্টকাটে যাব।
শর্টকাট রাস্তা আছে এখানে, শর্টকাট রাস্তা দিয়ে মন্দিরে পৌঁছে যাব। প্রচণ্ড জ্যাম পড়ে গেছে সকালবেলাতে। গাড়ির জ্যাম, কলকাতার মতন অবস্থা হয়ে গেছে, হেঁটে হেঁটে যেতে হচ্ছে। শর্টকাটে আমরা যাচ্ছি, এই হচ্ছে কাইচি ধামের মন্দির, এই যে দেখা যাচ্ছে। আমরা শর্টকাট দিয়ে বেরিয়ে যাচ্ছি, কারণ আলমোড়া শহরের কাছাকাছি চলে এসেছি। আমাদের সারাদিন যেহেতু খাওয়া দাওয়া হয়নি, আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো, করে আমরা আমাদের আলমোড়াতে যে এখানে আমাদের থাকার ব্যবস্থা, সেখানে আমরা যাব। সেই জায়গাটা আপনাদেরকে আমি করে দেখাবো। আমরা আলমোড়াতে এসে পৌঁছালাম। আমাদের গাড়ি দেখা যাচ্ছে ওই যে মাঝের সাদা লম্বা করে যেটা রাখা আছে, আর এই হচ্ছে ক্যান্টনমেন্ট বোর্ডের বাংলো। এই বাংলোতেই আমরা থাকবো। এই বাড়িটি আসলে রবীন্দ্রনাথ ঠাকুর এসে থাকতেন এখানে। এই বাড়িটির নাম হচ্ছে টেগর হাউস। আমরা এর পেছন দিকটাতে রয়েছি, আর সামনের দিকটা পুরোটাই ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস। সেইখানে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে। একদম পাহাড়ের মাথাতে, আলমোড়ার একটি পাহাড়ের মাথায় এই বাংলোটা অবস্থিত। এটা বুকিংটা করতে হয় এখানে লোকালি গিয়ে বুকিং করে। এটা অনলাইনে বুকিং হয় না। 3টে কি 4টে সম্ভবত ঘর আছে। আমরা 2টো ঘর বুক করেছিলাম। আমাদের ওখানে একজন পরিচিত আছেন, ওনার মাধ্যমেই আমরা এই ঘরটাকে বুক করেছিলাম। খুব সুন্দর ব্যবস্থা, একদম মানে সরকারি যেরকম বাংলো হয়, অনেকেরই হয়তো অভিজ্ঞতা আছে সরকারি বাংলোতে থাকা, ঠিক সেই ধরনের একটি বাংলো এবং সুসজ্জিত। চারিদিকে দেখুন একদম ফরেস্ট এরিয়া, উপরে এতটাই সলিটারি প্লেস। এই জায়গাটা খুব মন মানে আপনার ভালো লেগে যাবে, এত সুন্দর জায়গা। ক্যান্টনমেন্ট বোর্ড অফিস আলমোড়া, এর পেছন দিকে অফিস আর সামনের দিকটা হচ্ছে বাংলো। খুব সুন্দর জায়গা। দেখুন এই বাংলোতে আমরা 2 দিন কাটাবো। এই হচ্ছে বাংলো, একদম নিরিবিলি শান্ত পরিবেশে। এখানে কোনো রকম ঝুটঝামেলা নেই, হুজ্জুতি নেই, কোনো চিৎকার চেঁচামেচি নেই। আমরা এখানে 2 দিন থেকে আমরা চলে যাব লোহাঘাট। আমাদের সবে আমরা এসে পৌঁছালাম মুক্তেশ্বর থেকে। রাস্তায় আমরা কাইচি ধাম দেখে আর ফলস দেখলাম। সেই ফলসটা দেখে, এই ভিডিওতেই আছে, আগে পাবেন ফলসটা, দোকনিয়া ফলস দেখে আমরা এখানে এখন আপাতত 2 দিনের রাত্রিবাস। টেগর ভবন, এই বাড়িটারই সামনের দিকটা হচ্ছে, বাংলোটার সামনের দিকে হচ্ছে আমাদের থাকার জায়গা বাংলো, আর পেছন এই সামনের এই দিকটাতে হচ্ছে অফিস, আর তার নাম হচ্ছে টেগর ভবন। একদম শান্তশিষ্ট গোছানো একটা প্রপার্টি, সরকারি প্রপার্টি, ক্যান্টনমেন্ট বোর্ডের আন্ডারে। এটা আলমোড়া ক্যান্টনমেন্ট বোর্ডের আন্ডারে। এইটা এইখানেই রবীন্দ্রনাথ উনি থাকতেন। দেখুন ঘরটা সাজানো রয়েছে। এখন এখানে বসেন হচ্ছে
চিফ এক্সিকিউটিভ অফিসার উনি বসেন বরুণ কুমার। এই হচ্ছে এটা, এই পার্টটা অফিস তৈরি হয়েছে, ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস। দেখুন, এইটাই ছিল রবীন্দ্রনাথের থাকার জায়গা। উনি যখনই আলমোড়াতে আসতেন উনি এই বাড়িতেই থাকতেন। কিন্তু এর যে এগুলো রিমডেল আর্কিটেকচারাল ভিউটা, এটা কিন্তু পুরোটাই সেই আগের মানে পুরনো এটাকেই রাখা হয়েছে। টেগোর ভবন হিসাবেই এটা বিখ্যাত, আলমোড়ার টেগোর ভবন। এই যে দেখুন, এটা হচ্ছে মূল বিল্ডিং এর অফিস পার্টটা, আর ওইটা হচ্ছে পেছন পার্টটা হচ্ছে আপনার বাংলো। আমরা সৌভাগ্য, আমাদের সৌভাগ্য যে রবীন্দ্রনাথ যে বাড়িতে এসে থাকতেন, আমরা সেই বাড়িটাতে একটা পার্টে থাকার সুযোগ পেলাম। এটা আমাদের কাছে বিশাল সৌভাগ্য। দেখুন, এখানে থাকে, কি সুন্দর গার্ডেন দেখুন। এই তো সবে শুরু হয়েছে, ফুল ফোটানোর সময় এসে গেছে, প্রচুর ফুল ফুটবে, সব লাগানো হচ্ছে গাছ টাছগুলো। এই হচ্ছে টোটাল প্রপার্টিটা। সামনেটা, পেছন দিকটাও দেখিয়েছি, সেটা হচ্ছে সামনের দিকটা।